আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ তো চলে গেল, বাট ঈদের একটা সবথেকে ফেমাস জিনিস আমার কাছে হচ্ছে জর্দা সেমাই, যেটা সব ঘরেই তৈরি হয় ঈদের সময়। এটা একটা স্পেশাল ডেজার্ট, যেটা খেতে সবাইকে খুব ভালো লাগে। কিন্তু আজ আমি একদম ঘরের তৈরি সেমাই দিয়ে জর্দা সেমাই করে দেখাবো। আর এর একটা সিক্রেট মশলা হলো এটা এটা হচ্ছে মোহরি, এলাচ আর দারচিনি। এটাকে একটু রোস্টেড করে তারপরে এটা মিক্সিতে আমি গুঁড়ো করে রাখবো। আর এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। আর এটা হচ্ছে জর্দার একটা সিক্রেট মশলা। আর আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এই নারকেলটা একদম নারকেল খণ্ডর মতো কোড়াতে হবে না, একটু লম্বা লম্বা করে কোড়লেই হবে। আর এগুলো আমি এখন মিক্সিতে জারে দিয়ে দিয়েছি, এটা গুঁড়ো করে রাখবো। আর এটা গুঁড়ো রেডি হয়ে গেলে দেখেন মশলাটা রেডি হয়ে গেছে। আর এই মশলাটা খুব যে একদম হবে সেটা না, একটু হালকা ভাঙা ভাঙা থাকবে। আর এটা হচ্ছে ঘরের সেমাই, একদম খাঁটি পিওর গমের সেমাই। এই সেমাইটা খেতে যত টেস্টি তত ভালো। আর এটা খেলে কিচ্ছু হবে না, কারণ এটা খাঁটি ঘরের সেমাই। আজকাল সবাই কিনে খায়, কিন্তু এটা আজকালকার আগেকার মারা সব এই জর্দা সেমাই করতো, কিন্তু এখন আর সব কিনে খাচ্ছি। কিন্তু এই সেমাই সত্যি কোনো জবাব নেই। আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি। আর এই সেমাইটা এখন ফ্রাই করতে হবে ততখানি লাল করে। আর এই মুহূর্তে আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। সবাই লাস্টে দেয়, আমি এখন দেব, কারণ এর সঙ্গে একটু ফ্রাই হবে। আর এই সেমাইটা গমের সেমাই, ভয়ের কোনো কারণ নেই, ভেঙে যাওয়ার কোনো কারণ নেই। আর এর টেস্ট কিন্তু অপূর্ব টেস্ট, এর কোনো জবাব হয় না। আর এটা আমার ভাজতে ভাজতে যতক্ষণ না লাল হবে ততক্ষণ ভাজবো এটা আমি। আর দেখেন এটা ভাজা কিন্তু একদম রেডি। এই টাইপের ভাজা হবে, তখন এখানে আপনারা জল দেবেন। আর জলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এটা হচ্ছে গমের সেমাই আর খাঁটি সেমাই, সেই জন্য এখানে আমি একটু সেদ্ধ হবে তো, সেই জন্য একটু বেশি করে একটু জল দেবো। এই পর্যায়ে জলটা দিলে হবে। আপনাদের যেরকম সেমাই, যেরকম বেশি সেমাই হলে বেশি একটু জল দিতে হবে। আর আমি জলে একটু হালকা সিদ্ধ করে নেব, তারপরে এখানে চিনি দেব। এখানে কিন্তু একটু কাঞ্জুসি করলে চলবে না, চিনিটা আর ঘিটা। এই জর্দার সময় এই চিনি আর ঘিটাই হচ্ছে মেন, আর ওই সিক্রেট মশলাটা। আমি এখানে জল দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি চিনি দেব। জর্দার সময় একটু তো মিষ্টি হবেই, আর অনেকটা পরিমাণে একটু চিনি লাগবে, বেশি না, নিজের একটু আন্দাজ মতো। কিন্তু একটু জর্দার সময় চিনিটা একটু বেশি লাগে, তবে জর্দার সময়টা খেতে বেশি টেস্টি লাগে। আমি আন্দাজ মতো এতটা চিনি দিয়েছি। আর দেখবেন চিনি দেওয়ার পদ্ধতিটা হচ্ছে, যখন দেখবেন এটা একটা ল্যাস ভাব চলে এসেছে, তখন বুঝে নেবেন চিনিটা আমার সঠিক পরিমাপে হয়েছে। কিন্তু এটা কড়কড়ে হয়ে যাবে না। আর এটা আমি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে সিদ্ধ করব, কারণ এটা গমের সেমাই তো, আর সিদ্ধ হতে একটু টাইম লাগবে। কিন্তু এই সেমাইটা করে আপনারা 7-8 দিন 10 দিন মতো রাখতে পারেন, একদম নষ্ট হয় না। আর খেতে যখন মন চাইবে কিছু একটু মিষ্টি জিনিস খাবো, এটা নিয়ে খাবেন, এত মজা লাগে। আমার এটা সবথেকে পছন্দের আর ফেভারিট একটা ডেজার্ট। এটা আমার মায়ের কাছে শেখা। এটা আমার মা এটা ঈদের দিনে অনেকটা বানায়, আর খুব ভালো লাগে খেতে। আমি এই মশলাটা দিয়ে দিলাম এই পর্যায়ে, আন্দাজ মতো দিয়ে দিয়েছি, আমার অতটা লাগবে না। বাকিটুকু দেখেন বেঁচে গেছে, এটা একটা কোনো কন্টেনারে ভরে রেখে দেবো। এটা একদম 1 মাস 2 মাস অবধি কোনো কিচ্ছু নষ্ট হয় না। আমি অল্প করেছি, আপনারা বেশি করলেও পারবেন। আর আপনাদের কাছে গমের সেমাই না থাকলে আপনারা যে কোনো সময় এই সিক্রেট মশলাটা দিয়ে জর্দা সেমাই বানাতে পারেন। আর এখানে আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি নারকেল কোড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে, কারণ নারকেল কোড়াটা একটু সিদ্ধ হবে এর মধ্যে, তবে ভালো লাগবে। আর হ্যাঁ, কেউ যদি গমের সেমাইয়ের রেসিপি যে গমের সেমাই কীভাবে দিতে হয়, কেউ যদি না জানেন যে গমের সেমাই আমরা কীভাবে দেবো, কীভাবে বাড়িতে সংরক্ষণ করে রাখবো, সেই ভিডিও চাইলে আমরা যখন গমের সেমাই তৈরি করি তখন আমরা দেখিয়ে দেব। আর গমের সেমাইটা অনেক দিন 2 মাস 3 মাস অবধি সংরক্ষণ করা যায়।
আর সত্যি বলছি, এই গমের সেমাই দুধ দিয়ে, যদি গাঢ় দুধ দিয়ে রান্না করে খাওয়া হয় সেটাও খুব ভালো। আর এই সেমাই খাঁটি সেমাই তো, কিচ্ছু এর মধ্যে মানে কোনো ভেজাল নেই, আর খুবই হেলদি অ্যান্ড টেস্টি। আমার সেমাইটা অলমোস্ট অনেকটা রেডি হয়ে গেছে, দেখি যে একটা ল্যাস বেঁধে গেছে, এবার অনেকটা রেডি হয়ে গেছে। আমি এখন আর কিচ্ছু দেবো না, এখন আমি একটা পাত্রের মধ্যে, হ্যাঁ, আর এবার আমি ঘিটা দেবো। এটা ছাড়া তো অসম্পূর্ণ, এটা ছাড়া তো হবেই না। আর এই পর্যায়ে কিন্তু একটু কাঞ্চিসি করলে চলবে না, এই পর্যায়ে একটু বেশি করে একটু ঘি দিতে হবে, কারণ জর্দার সময় ঘিটা চিনিটাই হচ্ছে সবথেকে বেশি। অনেকেই দেখি খোয়া দেয় আর দেয়, সেটা তাদের মতো করে, কিন্তু আমি আমার মতো এরকমভাবে করি। কিন্তু এইরকম করে একবার বানিয়ে খাবে, সবাই বলবে সত্যি একটা জিনিস খেলাম। মানে খুবই অসাধারণ, খুবই টেস্টি, আমার কাছে তো খুব টেস্টি। আপনারা আবার বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই টেস্টি লাগবে। আর আপনারা বলতেই পারেন যে আমরা গমের সেমাই কথা পাবো, হ্যাঁ সেটা আমি তো বিক্রি করি না, কিন্তু আমি রেসিপিটা দেখিয়ে দেবো কী করে গমের সেমাই তৈরি করতে হয়। যে আমার সেমাইটা একদম রেডি হয়ে গেছে, উপর থেকে একটু নারকেল কোড়া গার্নিশ করে দেবো। আমি বেশি কিছু গার্নিশ করতে পছন্দ করি না, ব্যাস নারকেল কোড়া একটু গার্নিশিং করে দেবো। আর এটা কিন্তু হ্যাঁ ঠান্ডা হলে খাবে, একদম গরম খাবে না, কারণ গরম খাওয়াটা ভালো লাগে না। আর যে কোনো জিনিসই গরম খাওয়া উচিত না, ঠান্ডা খাবে, ভালো লাগবে। আর ঈদে তো কোনো রেসিপি ছাড়া হয়নি আমার, সেই জন্য আমি এখন এই সিমাইটা করে দেখালাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফিজ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।